বর্তমান সময়ে আমরা ছেলে এবং মেয়েকে ভাগ করে থাকি। কি, ছেলেকে বেশি খেতে দিই আর মেয়েদেরকে কম খেতে দিই। কেন? ছেলেরা হলো বংশের প্রদীপ, ভবিষ্যতের অনন্যা, ভবিষ্যতের উজ্জ্বল। মেয়েরা শ্বশুরবাড়িতে চলে যাবে, ছেলেরা থাকবে ঘরে। তাই মেয়েরা আজকের এই যে কন্যাশ্রী প্রকল্পটি 2013 সালে শুরু হয় আর 2017 সালে নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগে 552টি প্রকল্পের মধ্যে 62টি দেশে তিনি সেরা স্থান অধিকার করেছেন। শ্রীমতী মমতা ব্যানার্জি তাকে সম্মান প্রদান করলেন। কে? জাতিপুঞ্জের রাষ্ট্রসংঘের অ্যাসিস্ট্যান্ট। তাই তিনি বললেন যে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। মেয়েরা হলো ভবিষ্যতের অনন্যা। মেয়েরা এই কন্যাশ্রী প্রকল্পের টাকা দিয়ে 13 থেকে 18 বছরে তারা একটি টাকা পায়, আবার 18 বছর হয়ে গেলে তারা এককালীন 25,000 টাকা পায়। সেই সমস্ত টাকা পয়সা নিয়ে মেয়েরা কেউ হয় ডাক্তার, কেউ হয় পুলিশ, কেউ হয় মাস্টার, কেউ হয় ইঞ্জিনিয়ার, কেউ বিভিন্ন সমাজমূলক সেবায় যোগদান করে। তাই আমরা লক্ষ্য রাখব, ছেলেকেও যেমন প্রাধান্য দেব, মেয়েদেরকেও প্রাধান্য দেব। তাই নুন কবিতা জয় গোস্বামীর লেখা তিনি এই কবিতাটি তুলে ধরেছেন। খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীত, আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি। খাবো না তো আমি ফুল আনিবার বেলা, যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনামণি মা। কাঁদিলে দুরন্ত কাকা, রাখা তারে ভার, তার বেলা ও বিমলা নে মা একবার। ছাগলেতে নটে গাছ খেলো যে মুড়িয়ে, জামা একবার গিয়ে দে তোমা পার তাড়িয়ে। যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো। খাবারটি আসে যেই আর তারে মনে নেই, তার বেলা রাধু মাধু রামি ব্যামি স্বামী। খাবো না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে দাদা, তাই অবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই। দুধারে সোনার চূড়ো, ছেলে বলে তাই দুধারে সোনার চূড়ো, মাঝেতে ছাইয়ের নুড়ো। কেন? সে মেয়ে, তাই বুঝি বিমলার কমে গেছে দামি। খাবো না তো আমি। এই বলে আমি কবিতাটি আপনাদের সম্মুখে শেষ করলাম। কি হলো?